কেমন করে পর্দা করবে নারীদের পোশাকটা এমন হবে যেমন পোশাক ঢিলা ঢালা যেই পোশাকে দেখলে পরে কোন রকমের আকৃতি যেন নজরে না আসে। আর পুরুষেরা যখন পর্দা করবে পুরুষেরা জামা পোশাক পরবে, জামা পোশাক পরার পরে বাজারে যাবে, বাড়ি থেকে বাইরে যাবে। কিন্তু এখন বর্তমানে পুরুষেরা আপনার গেঞ্জি কাপড়ে আপনার প্যান্ট পরে আপনার বাড়ি থেকে বাইরে হয়, সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে বাড়ি থেকে বাইরে হয়। এখন অনেক পুরুষই আছে যারা হাফ প্যান্ট পরে খালি গায়ে বাইরে যায়। খালি গায়ে পুরুষেরা যদি বাইরে যায় ওই পুরুষ গুনাহে আপনার লিপ্ত হবে। কারণ হইল যখন আপনার খালি শরীরটা কোন নারী দর্শন করবে, আপনার হাফ প্যান্টটা যখন কোন নারী দর্শন করবে, তার মধ্যে যদি আকৃষ্ট এসে যায়, তার মধ্যে যদি তার নজরটা খারাপ হয়ে যায়, আপনি জেনায় লিপ্ত হয়ে যাবেন। অতএব সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। যেমন নারীর পর্দার প্রয়োজন আছে তেমনি পুরুষেরও পর্দার প্রয়োজন আছে। আজকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কেমন ছিল বাবা একটু আপনাদের সম্মুখে শোনা যায়। হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন তৈরি করেছিলেন, হাওয়া আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, হাওয়া আলাইহিস সালামের নূরানীময় চেহারা ছিল। এবার বাবাজি ভাইরা, ওই হাওয়া আলাইহিস সালাম নিজেকে গর্ববোধ মনে করতে লাগলেন যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে অতি সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ তাবারাক তাআলা আমাকে অতি সুন্দর করে তৈরি করেছেন। আমার মতো চেহারা হয়তো জগতে আর কারো হবে না, আমার মতো সুন্দর চেহারা জগতের মধ্যে আর হয়তো কাউকে আল্লাহ দিবে না। এমত অবস্থায় হযরতে জিবরিল আমিন তিনি কিন্তু এসে বললেন, ও আমাদের হাওয়া, আজকে আপনি যে বড়াই করতে আছে, চেহারার রূপের যে বড়াই করেছেন, আপনার চাইতেও দেখতে রূপবতী, দেখতে সুন্দরী, নূরানীময় চেহারা আপনার চাইতেও একজনের আছে, যে হবে জান্নাতের রানী, যে হবে জান্নাতের সরদারে, যার নাম হবে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন, তাহলে কোন নারী আমার চাইতে দেখতে ভালো হবে, আমার চাইতে দেখতে সুন্দর হবে, আমার চাইতে রূপবতী হবে, আমি নারীটাকে একবার দেখতে চাই, ওই নারীকে আমি একবার দর্শন করতে চাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, তোমার যদি দেখার এতই শখ থাকে আমার সঙ্গে চলো, আমি সঙ্গে নিয়ে যাব, আমি সঙ্গে নিয়ে যাইয়া আমি তোমাকে ওই মহিলা ওই নারীর চেহারাখানা দেখাবো। সঙ্গে করে নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে একটা রুমে, একটা ঘরের মধ্যে একটা খাটের উপরে শুয়ে আছে, ওই খাটের উপরে আপনার শুয়ে আছে। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আঙ্গুল দিয়ে দেখালেন, এই নারীটার চেহারা তুমি দেখে নাও। আর ওই নারীর চেহারা যখন দেখলেন, হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমাকে তুমি এত সুন্দর করে তৈরি করেছ, এত সুন্দর করে তৈরি করেছ, আজকে আমি মনে করছি আমার চাইতে রূপবতী সুন্দরী আর কেউ থাকবে না। আজকে আমি যাকে দেখলাম আমার চাইতে হাজারো হাজারো, আমার চাইতে কোটি কোটি সুন্দর মহিলা এই জান্নাতের খাটের উপরে শুয়ে আছে। ওই মহিলা আর কেউ নয়, ওই মহিলা হচ্ছে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখলেন আর বললেন, আমার ফাতেমার চেহারা তো দূরের কথা, ওনার উদর থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চেহারাখানা একবার দেখানি। আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা পর্যন্ত আপনারা দেখালেন। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তানকে দেখে হাওয়া আলাইহিস সালাম বললেন যে আজকে আমার চাইতে সুন্দর আল্লাহ জগতের মধ্যে নারী পুরুষ তৈরি করেছে। আজকে হাওয়া আলাইহিস সালাম
যিনি একজন পয়গম্বরের বিবি ছিলেন, আল্লাহ তাবারাক তাআলা ওনাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, ওনার আত্ম অহংকার দুরভিত হয়ে গেল, ওনার বড়াই দূরে চলে গেল। এখন বর্তমানে আমাদের জগতের মধ্যে এমন নারী আছে, যদি সুন্দর হয় স্বামীকে স্বামী মনে করে না, স্বামীকে অবহেলা করে, স্বামীকে অনীহা করে যে আমি দেখতে এত সুন্দর আর আমার এই কালুর সঙ্গে বিবাহ হয়ে গেছে, অতএব আমার প্রেমে পাগল, অতএব আমি যেমন ভাবে চালাবো তেমন ভাবে চলবে। তবে অনেক নারী আছে, সব নারী নয়। আমার মা বোনেরা, আজকে আপনাদের বলে যায় শোনেন, স্বামী দেখতে যেমনই হোক, স্বামী আপনার পাগল হোক, স্বামী আপনার বুদ্ধিমান হোক, স্বামী আপনার নেতা হোক, স্বামী আপনার আলেম হোক, স্বামী আপনার মাস্টার ডাক্তার উকিল হাকিম হোক, স্বামী আপনার যেমনই হোক না কেন, স্বামীকে আপনার সন্তুষ্টি করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। স্বামী যদি বেজার হয়ে যায় আর আপনি কোটি কোটি বছর ধরে ইবাদত করে যদি কপালে ঘটা ফেলে দেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে যে চেহারার বড়াই করো, আজকে যে যৌবনের বড়াই করো, তোমার সময় যখন সমাপ্ত হয়ে যাবে, ওই চেহারা আর থাকবে না, ওই যৌবন আর থাকবে না। যখন বৃদ্ধ বয়সে কবরে যাবে, তখন সুন্দর চেহারা আর আপনার সুন্দর যৌবন থাকবে না, তখন ফেয়ার এন্ড লাভলি আর অন্যান্য পাউডার কাজে লাগবে না। যেই দিন কবরে যাবে, সেই দিন আপনার বড়াই কেউ দেখবে না। অতএব কবরে যাওয়ার আগে জগতের মধ্যে কাউকে খুশি করবেন কি না করবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার স্বামীকে খুশি করতে হবে। আপনার স্বামী যদি খুশি না হয়, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আর কিয়ামতের দিন যদি জবাব দিতে না পারে, আপনার স্থান হবে জাহান্নামে। অতএব বাবাজি ভাইরা, আমি মায়েদেরকে বলে যাই, স্বামীদের সর্বদা খুশি রাখবে, আনন্দে রাখবে। আজকে বর্তমানে আমার মায়েরা স্বামীদের সঙ্গে সব সময় একটা বিবাদ লাগিয়ে রাখে, স্বামীরাও বিবিদের সঙ্গে একটা বিভেদ লাগিয়ে রাখে, একটা ঝামেলা কোনো না কোনো ভাবে আপনার লেগে যায়। এখন বর্তমানে তিলের কারবার চলছে নাকি বলে, তিল মেলামেলি হচ্ছে না রাস্তাঘাটে। আরে বাবারে, আপনার রাস্তাতে গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। জি, আগে খোলেন ছিল, এখন তার খোলানোর ব্যবস্থা নাই, আছে জি নাই, এখন রাস্তাটাই খোলেন। তো এখন মোটরসাইকেল নিয়ে গিয়ে এই তিলে যে কতজনা পড়লো আর খাম হলো, হ্যাঁ। আর এই গাড়ি নিয়ে গেলে তো তিলের উপরে নিয়ে যাওয়াই যায় না। যখনই দেখছে চার চাকা আসছে, অমনি বুঝলেন কাঁড়ল দিয়ে হুড়া মেরে ওকে খাড়া করে দিচ্ছে, যা এবার কি করে যাবে। জানছে যে গাড়ি গেলে আমার লাভ, কারণ গাড়ি যাবে, তিলগুলো ঝরবে। কিন্তু আমার গাড়ি যে কতটা ক্ষতি হয়েছে এটা দেখছে না। ও 1 বিঘা তিল মেরে যদি এখন 7,000 টাকায় বিক্রি করে, তো ওই গাড়ির নিচে যদি একটু পারফিউম মানে একটু কালার যদি মারতে যায়, তো মোটামুটি 12,000 টাকা লাগবে। কথা বুঝলেন না? তো এখন আপনার ওই খোলানোর দরকার নেই, এখন রোডই সবকিছু। কিন্তু শরীয়ত কি সেটা বলছে? ইসলাম কি সেটা বলছে? আমার নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, একটা পাথর একটা কাকড় পড়ে দেখলেও ওই পাথরটাকে তুলে রাস্তার ধারে ফেলে দিতেন, যাতে কোন পথের পথিকের ক্ষতি না হয়। কথা বুঝলেন না? আর এখন বর্তমানে বাড়িতে যত আবর্জনা আছে, বাড়িতে যে পাথর কাকড় আছে, বাড়ি থেকে নিয়ে গিয়ে আমরা রোডে ফেলি। আচ্ছা বলেন, তাহলে আমরা কি আদর্শ শিখলাম? জি, আমরা কি শিখলাম? আজকে অনেক জমি আছে, অনেক জায়গা আছে, ওই জমির দিকে না বাড়ি করে এখন রাস্তার দিকে বাড়ি করছে। জি, সরকারি জায়গা থাকলেও নিজের বাপত্তি সম্পত্তির চাইতে সরকারি জায়গার উপরে মানুষের লোভ বেশি। রাগ করিয়েন না বাবা, যেটা বাস্তব সেটাই আমি বলছি। বেরাদার, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে এখন ওই তিলের কারবার চলছে। এই তিল নিয়ে যে কত ব্যস্ততার মধ্যে আছে, স্বামী আর স্ত্রী ঝগড়া লেগেই থাকছে। ও বলছে তুমি যাও, ও বলছে তুমি যাও, কথা বুঝলেন না? লেগেই থাকছে। তবে এই রকম ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে হলে আল্লাহর যে হুর আছে, ওই হুরেরা ওই নারীর প্রতি আপনার লানত বর্ষিত করতে থাকে যে আজকে কয়েক বছরের জন্য তোমার কাছে পাঠাইলাম, আমার কাছে তো অমর ভোর থাকবে, আর এই কয়েক বছরের জন্য তুমি সহ্য করতে পারছো না, এই কয়েক বছরের জন্য তুমি তাকে দেখতে পারছো না। আমার নবীজি বলেছেন
স্বামী আর স্ত্রী যদি একে অপরের দিকে মিচকি হাসি দিয়ে তাকায় দেখে, আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন আমি তাকে একটা মাকবুল হজের সওয়াব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, স্বামী আর স্ত্রী হালাল সম্পর্ক, এদের মধ্যে যদি মহব্বত ও ভালোবাসা থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে। শুধু এটাই নয়, রাত্রিবেলা একই কম্বলের নিচে, একই আপনার ল্যাপের নিচে, একই বিছানায় যখন স্বামী আর স্ত্রী শুয়ে থাকে, সারা রাত্রি পর্যন্ত আমার আল্লাহ তাবারাক তাআলা তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, আমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে কোন রকম ভাবে কোন সময় যেন বিভেদ না লাগে। যদি আপনার কোনো কারণবশত ঝামেলা হয়, অতি শীঘ্রই সেটা মেটানোর চেষ্টা করবেন। একটি দিন একটি রাত যদি অতিবাহিত হয়ে যায়, এই রাত্রিটা আর এই দিনটা আপনি আর দ্বিতীয়বার পাবেন না। পাবেন নাকি? জি, চাইলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। অতএব এটা একটা জান্নাতি নিয়ামত। হালালি সম্পর্কে কোনো বিভেদ থাকবে না। কিন্তু আমরা বর্তমানে বিবিদের দেখলে আমাদের রাগ উঠে যায়, আমরা স্বামীকে দেখলে আমাদের রাগ উঠে যায়। এইরকম যেন কোনোদিন কোনো সময় যেন না হয়ে যায়। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ছোট্ট থেকে আপনার বড় হইতে আরম্ভ করলেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন বাবা আপনার খিদমতে লিপ্ত হয়ে যায়। আমার ফাতেমা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে যেন লক্ষ্য আপনার রাখে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন যে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি একটা উপাধি দিতে যাই। উপাধি হলো কি? যেই উপাধিটা হলো জোহরা, যেটা হলো আমার নবীজির মা, পিতার মা, যার অর্থ হলো আমার নবীজি আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার মা বলে সম্বর্ধনা দিতে, যার টাইটেল ছিল আপনার ফাতেমা তো জোহরা, যেটা হলো উপাধি হলো জোহরা। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার 13 বছর বয়স, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেন আপনার তাকরীর করতেছেন, বক্তব্য দিতেছেন। আমার ফাতেমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বাড়িতে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বক্তব্য স্থগিত করে দিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়েছে, বাড়ির দিকে আপনার ছুটতে আরম্ভ করেছে। বাড়িতে যাওয়ার পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারক খানা নিয়া জাং মুবারকের উপরে দিয়েছেন। এক লোটা পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে ওই পানিটা খাদিজার মুখমণ্ডলে ছিটিয়েছে। আর চট করে যেন জ্ঞানটা ফিরে গেছে। আমার খাদিজা দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। নবী আমার বলে, খাদিজা, আজকে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও কেন? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার শরীরে কোনো জ্বর নাই, জ্বালা নাই, আমার কোনো সুগারের সমস্যা নাই, হার্টের প্রবলেম নাই, আজকে আমার কোনো অসুখ নাই, বিসুখ নাই। অতএব নবী গো, আমি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই একটাই কারণ। নবী আমার বললেন, কারণটা কি? হে খাদিজা, আমি নবীজি, আমি সব কিছু দেখতে পাই। আজকে তোমার মধ্যে কোনো রোগ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই, তবুও কেন তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? আমার নবীজি ইলমুল গায়ব, আমার নবীজি সব কিছু জানে, তবুও ইতিহাসের পাতায় উঠিয়ে দেওয়ার জন্য আমার নবীজি খাদিজাকে বলতেছেন, কারণটা কি বলো? আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে আমাকে কবরের বায়ান শুনিয়েছেন, যেই দিন থেকে হাসরের কথা আমাকে বলেছেন, যেই দিন থেকে কবরের আযাব সম্পর্কে আমাকে বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের কথা আমাকে বলেছেন, সেই দিন থেকে খোদার কসম করে বলি, ওই কবরকে চিন্তা করতে গেলে আমি অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। এই আমার মা বোনেরা, এই আমার বাবা
বাবাজি ভাইরা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইসলামের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে, আজকে ইসলামের জন্য কত না কষ্ট করেছে, আজকে নবীজির বিবি হইয়া নবীজিকে এত ভালোবাসতেন, ওই খাদিজাকে আমার নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এ খাদিজা তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার নবী যখন বারবার জান্নাতি বলেছে, এই জান্নাতি বলার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের চিন্তায় অজ্ঞান হয়ে যায়, আমরা সামান্য নবীর উম্মতি, আমরা কবরের ভাবনা করি না। কবরের চিন্তা করি না। অনেকেই বলে যখন কবরে যাব তখন দেখা যাবে, এখন যা হয়েছে হয়ে যাক, বলে কি বলে না? বাপ শোনো, কবরে যা হবে দেখা যাবে না, কবরে যা হবে সেই দিন সহ্য করতে হবে। আমার নবীজি বলেছেন, যারা কবরে শায়িত আছে তাদেরকে যদি একটা সুযোগ দেওয়া হতো, তোমার বাড়িতে তুমি চিঠি পাঠাও, তোমার বাড়িতে তুমি একটা লেটার পাঠাও, তাহলে ওই চিঠি ওই প্রত্যেকটা কবর থেকে একটাই করে আসতো, জিজ্ঞাসা করতো না আমার মা কেমন আছে, আমার আব্বা কেমন আছে, আমার ভাই কেমন আছে, আমার বোন কেমন আছে, এটা জিজ্ঞাসা করতো না। যদি চিঠি লেখার সুযোগ থাকতো, একটাই চিঠি লিখতো, জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু করো না কেন উপাসনা করে কবরে আসো, কারণ কবর এমন একটা ভয়াবহ জায়গা, যে জায়গায় কারোর কোনো ছাড় নাই। জগতের মধ্যে প্রশাসনের কাছে যান ঘুষ দিয়ে কাজ হবে, ভিডিওতে যান ঘুষ দিয়ে কাজ হবে, যেই জায়গায় যান না কেন ঘুষ দিলে আপনার কাজ হবে, কিন্তু কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো ঘুষ চলবে না। না চলবে বাবা? চলবে? কবরে ঘুষ চলবে না। অতএব আপনার ইবাদত উপাসনায় কবরে গিয়ে কাজে লাগবে, তাছাড়া আপনার টাকা পয়সা ধন সম্পদ কিছুই কাজে লাগবে না। অতএব কবরে যাব তারপরে দেখা যাবে, এই কথা যেন আমাদের মুখ দিয়ে না আসে, কারণ এই কথা বললে এই কথার জন্য আলাদা ভাবে আযাব হবে। আরে আমার মা বোনেরা, যেই খাদিজা জান্নাতি হওয়ার পরেও খাদিজা কবরকে নিয়ে ভেবে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই খাদিজার কবর নিয়ে কতটা চিন্তা ছিল, আজকে আমাদের অতটা চিন্তা নাই। যদি অতটা চিন্তা থাকতো আমাদের সাগিরা কাবিরা গুনাহ হইতো না, কারণ আমার নবীজি বলেছেন, উম্মতিরা তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন কবরকে যদি 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাদের কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মওতকে 70 বার করে স্মরণ করলে কিয়ামতের দিন আমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে, কিন্তু দিনের মধ্যে 70 বার কবরকে স্মরণ করা তো দূরের কথা, 7 দিনেও একবার কবরকে স্মরণ আসে না। যদি আসতো আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হইতো না। বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, এই কবরে চিন্তা ভাবনা যদি আমাদের থাকতো, তবে আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হইতো না, আমাদের দ্বারা কোনো রকমের গুনাহ হইতো না। আজকে কবরের কথা ভাবলে, কবরের কথা চিন্তা করলে আমাদের গুনাহ হইতো না। এই কবরকে চিন্তা ভাবনা করে জগতের মধ্যে কাজ করবে, আপনার দ্বারা হারাম কাজ হবে না, আপনার দ্বারা বেহালালি কাজ হবে না, আপনার দ্বারা জিনা হবে না, আপনার দ্বারা ঘুষ হবে না, আপনার দ্বারা সুদ খাওয়া হবে না। যদি কবর আপনার স্মরণে থাকে, আর কবর যদি স্মরণে না থাকে, আপনার বহু গুনাহ হয়ে যাবে। তবে জগতের মধ্যে কেউ বাঁচতে আসে না, আজকে কবরে আমরা যাব এই কথা ভাবি না, ভাবি যে ভাবি না। জগতের মধ্যে আপনার এলাকায়, আপনার গ্রামে যদি কেউ মারা যায়, আপনি ওই কবরস্থানে গিয়ে গল্প করেন যে এবার কুদ্দুস মারা গেল, এবার হয়তো মারা গেলে আব্দুল সাত্তার মারা যাবে নাকি, কারণ একটু অসুস্থ আছে, বয়সটা হয়েছে, বলে কি বলে না, বলে কুদ্দুস মারা গেছে, এবার সাত্তার মারা যাবে, তাছাড়া মারা যাওয়ার মতো কাউকে গ্রামে দেখছি না, এইরকম আলোচনা হয়। কিন্তু আমি বলি বাবারে, মওতের কোনো সময় সীমা নাই, মওতের কোনো আপনার সিরিয়াল না, ওই কুদ্দুসের আগে আপনার মওতটা হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। আছে বাবা? নাই। কারণ বাপ থাকতে সন্তান চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, বাপ থেকে যাচ্ছে,
ও বাবাজি ভাইরা আমার মায়েরা, আজকে নিজের সিরিয়ালটা আমরা দেখি না, অপরের সিরিয়াল দেখি। অপরের সিরিয়াল এই জন্য দেখি, কবর নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না। কিন্তু প্রত্যেককেই মরতে হবে, এ মওত ছাড়া কোনো রাস্তা নাই। মওত এমন একটা রাস্তা, যেই রাস্তায় আপনাকে চলতে হবে। মওত এমন একটা সমুদ্র, যেই সমুদ্রে আপনার পাড়ি দিতে হবে। মওত এমন একটা প্লেন, যেই প্লেনে আপনাকে চাপতে হবে। মওত এমন একটা বাস, যেই বাসে আপনাকে চড়তে হবে। মওত আমরা গ্রহণ করব না, এই কথা বলা যাবে না, কারণ মওত আমাদের অপরিহার্য, মওত আমাদের ফরজ। এ মওত ছেড়ে কেউ ছাড় পায়নি, কিয়ামত পর্যন্ত ছাড় পাবে না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে। মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমার আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খুলিকাল ইনসানু যায়ীফা, বান্দারে তোমাদের প্রত্যেককে অতি দুর্বল করে পাঠানো হয়েছে। একটা সময় সীমা লিপিবদ্ধ করে পাঠানো হয়েছে। যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়ে তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি আমার বলতেছেন, খাদিজা তোমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, তুমি কেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? আমার খাদিজা বললেন, হুজুর গো, কবরের কথা ভাবতে গেলে আমি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন। 1 নম্বর শর্ত হলো আমার যত জমি জায়গা অট্টালিকা আছে সব কিছু গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। দ্বিতীয় শর্ত দিয়েছিলেন, আমি যদি খাইতে বসি 1 সপ্তাহ অনাহারে থাকার পরে একটা ফকির চলে আসলে নিজে না খেয়ে ফকিরকে দিয়ে দিতে হবে। তৃতীয় নম্বর শর্ত দিয়েছিলেন, আমাকে যেই পোশাকটা আপনি দেবেন সেই পোশাকটা পরিধান করে আমাকে জীবন যাপন করতে হবে। এই 3টা শর্ত আমি মেনে নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি খাদিজা, আমি আর জগতের মধ্যে বেশি দিন বাঁচব না। কারণ যারা মুমিন হয়, যারা মুত্তাকিন হয়, যারা
সালেহীন হয় তাদের কখন মওত ঘটবে এটা তারা বলে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর জগতের মধ্যে বেশি দিন থাকবো না, অতএব তিনটা শর্ত দিয়েছিলেন আমি মেনে নিয়েছিলাম, আজকে আমি তিনটা ওসিয়ত করে যেতে চাই ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা ওসিয়ত আমার একটু পূরণ করে দিবে। আমার নবীজি বললেন খাদিজা আজকে তুমি আমাকে সম্পদ দিয়েছো, আজকে তুমি আমাকে মহব্বত দিয়েছো, আজকে তুমি মক্কা নগরের মধ্যে আমার জন্য কতই না কিছু করেছো, খাদিজা আজকে তিনটা কেন ওসিয়ত, আজকে 3000 ওসিয়ত করলে আমি নবীজি পূরণ করব। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে 3000 ওসিয়ত লাগবে না, আমাকে তিনটা ওসিয়ত দিলেই হবে। আমার খাদিজা কেমন নারী ছিলেন একবার দেখেন, আমাদের মা বোনেরাও নারী, এই নারী কেমন একবার দেখে। আজকে আমাদের বিবিদের, আজকে আমাদের জগতের নারীদের যদি আপনার কসমেটিকের দোকানে ঢুকে দেওয়া হয় কত টাকার বিল করে তার কোনো ঠিক না। আজকে তাদেরকে টাকা দেওয়া হলে তারা নিজের মন মতো খরচ করে ফেলে, কিন্তু বাবাজি ভাইরা আমার খাদিজাকে আমার নবীজি নিজেই দিতে চাইছেন, কিন্তু খাদিজা নিতে চায় না, বলে তিনটা ওসিয়ত পূরণ করলেই হবে। নবী গো আজকে আমার যত সম্পদ ছিল, যত আমার হীরামণি মুক্তার টাকা ছিল, সব কিছু আমি ইসলামের জন্য বিলীন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমাকে তিনটা ওসিয়ত আপনি দেবেন। আমার নবীজি বললেন খাদিজা বলো বলো তোমার তিনটা ওসিয়ত কি কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব আমাকে যেন কোনো জগতের নারী গোসল না দেয়, আমার ইন্তেকালের পরে আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবেন। নবী আমার বললেন খাদিজা নারীরা ইন্তেকাল করলে নারীদের গোসল নারীরা বানায় দেয়, আজকে আমি নবী তোমার গোসল কেন বানায় দিব? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি খাদিজা, আজকে জগতের নারীরা, আজকে জগতের পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে জগতের নারীরা পর্যন্ত আমাকে দেখে না। আমার গোসল যখন অন্যান্য নারীরা দিবে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, নবী গো আজকে ওই সমালোচনার পাত্র যেন আমি না হয়, এই জন্য আমার শেষ গোসলটা, আমার শেষ বিদায়টা আপনি দিয়ে দিবেন, আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বললেন খাদিজা আজকে আমি তোমার প্রথম ওসিয়তটা মেনে নিলাম, তোমার ইন্তেকালের পরে তোমার শেষ গোসলটা আমি নবী বানায়া দিব। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটাই আমার বড় সাধ ছিল। আমার নবীজি বললেন তোমার দ্বিতীয় ওসিয়ত বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দ্বিতীয় ওসিয়ত হলো এটা, আমি যখন ইন্তেকাল করব জগতের কোনো নতুন কাপড় নিয়ে আসবেন না, জগতের কোনো নতুন কাপড় নিয়ে আসবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বললেন খাদিজা আজকে তোমার সমস্ত সম্পদ আমাকে দিয়েছো, আমি তোমার সম্পদ ইসলাম ধর্মের জন্য আজকে ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি, আজও পর্যন্ত ভালো একটা পোশাক দিতে পারি না। খাদিজা আজকে একটা নতুন পোশাক তোমাকে শেষ বিদায় দেব, কিন্তু তুমি নিতে চাও না কেন? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে দাহিয়া কালবি এত গুনাহ এত পাপ করেছিল, আল্লাহ তাবারাক তাআলা তাকে ক্ষমা করতো কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। আপনার গায়ের জুব্বা আপনার গায়ের চাদর মুবারক ওই দাহিয়া কালবের গায়ে দিয়েছিলেন, সাহাবীরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এত বড় পাপীকে আপনার গায়ের চাদরটা দিয়েছেন, আমাদের গায়ের চাদরটা কেন দিলেন না? নবী আমার বললেন ও আমার সাহাবীরা এই দাহিয়া কালবিকে আবু বকরের চাদরটা দিলে এর জন্য গুনাহ মাফ হতো না, ওমর ফারুকের চাদরটা দিলে এর জন্য গুনাহ মাফ হতো না, হযরত আলীর চাদরটা দিলে এর জন্য গুনাহ মাফ হতো না। আজকে আমার চাদরটা যখন দাহিয়া কালবির গায়ে জড়ায় দিয়েছি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শরীরে আপনার পোশাকের এত পাওয়ার ছিল যে আমার নবীজির পোশাক যদি কারো গায়ে আপনার লেগে যেত, কারো গায়ে যদি আপনার ঠেকে যেত, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। এই জন্য আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের কোনো কাপড় আমাকে দিবেন না, জগতের কোনো নতুন পোশাক আমাকে দেবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যখন বললেন, আমার নবীজি বললেন, ও খাদিজা, যাও যাও যাও, আজকে তোমার দ্বিতীয় ওসিয়তটা আমি পূরণ করব, তোমার তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ ওসিয়ত হলো এটাই, কবরে যখন আমাকে নামাবে জগতের কোনো মানুষ যেন না নামায়, আপনি আমাকে ধরিয়া কবরের মধ্যে নামায়া দিবে, আর খাস করে আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেবে। আমার নবীজি বলে, খাদিজা, আজকে আমি তোমাকে কবরে নামাবো। কেন তোমাকে কবরে নামার কারণটা কি? আমার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কবরে যখন আপনার পায়ের ধুলি পড়বে, আজকে আমার কবরে যখন আপনার পা পড়ে যাবে, ওই কবরে আযাব হওয়া তো দূরের কথা, মুনকার নাকির পর্যন্ত আসবে না। নবী গো, আজকে কবরে আপনি আমাকে নামাইবেন। আমার নবীজি বললেন, খাদিজা, আজকে আমি তোমাকে কিছুই দিতে পারি না। আজকে খালিদের কন্যা তুমি, তোমাকে খালিদ এত সম্পদ দিয়েছে, যেই জায়গায় তোমার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, যেই জায়গায় তোমার পোশাকের অভাব ছিল না, আজকে যেই দিন থেকে আমাকে বিবাহ করেছ, সেই দিন থেকে তোমাকে ঠিক মতো খাবার দিতে পারি না, ঠিক মতো পোশাক দিতে পারি না, ঠিক মতো ঘর দিতে পারি না। আজকে জীর্ণ কুটিরে খেজুর গাছের ছাল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছি, আজকে ওই বালিশে মাথা দিয়ে তুমি ঘুমিয়েছ। খাদিজা, আজকে হয়তো তোমাকে আমি সুখ দিতে পারি না, তবে খাদিজা, আজকে তুমি যে তিনটা ওসিয়ত করলা, এই তিনটা ওসিয়ত আমি নবী পূর্ণ করব। সঙ্গে সঙ্গে আমার খাদিজা আমার নবীর মুখমণ্ডলে হাত দিলে আর বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আজকে এই রকম করে কথা বলবেন না, কেননা আমার বাপের বাড়িতে টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি যে সুখ উপলব্ধি করেছে আপনার জীর্ণ কুটিরে আসার পরে, তার চাইতে কোটি গুণ বেশি সুখ আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী যদি ভালো হয়, নারী যদি স্বামীকে ভালোবাসে, ওই স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে কেন, একটা গাছের তলাতেও রাত কাটাতে পারে না, পারে না? যদি স্বামীর প্রতি মহব্বত থাকে তো রাজপ্রাসাদের চাইতো গাছের তলাতে রাত কাটাতে পারে না, পারে না? পারে, যদি মহব্বত থাকে। আর যদি মহব্বত না থাকে, রাজপ্রাসাদেও আপনার রাত কাটবে না। আমার নবীজি বললেন, খাদিজা, আজকে তোমার তিনটা ওসিয়ত আমি পূরণ করব। ও খাদিজা, তবে তোমাকে আমি একটা কথা বলে যাই, তুমি কোন রকমের টেনশন করিও না, চিন্তা করিও না, কবর নিয়ে তুমি ভাবিও না। আজকে তুমি জান্নাতি, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যতই চেষ্টা করি কবরের চিন্তা করব না, তবুও যেন কবরের চিন্তা চলে আসে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এত মহব্বত করি, আমি আপনাকে এত ভালোবাসি, এই জন্য আপনাকে আমি তিনটা ওসিয়ত দিলাম। আমার নবীজি বললেন, খাদিজা, আজকে তুমি আমাকে যে ভালোবাসো, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। ও খাদিজা, তুমি চিন্তা করিও না, তুমি কোন রকমের টেনশন করিও না। আজকে তোমাকে বলে যায়, কবরের মধ্যে আমি তোমাকে নামায়া দিব, আমার জুব্বা মামা মুবারক দিয়ে তোমার কাফন বানায়া দিব, আমি নবীজি তোমার শেষ গোসলটা বানায়া দিব।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বোঝায়া দিলেন। এইভাবে খাদিজা একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। আর জমিনের মধ্যে পড়ার পরে তিনবারের বেলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জগৎ ছেড়ে আপনার পরের জগতে গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলটা যেন বাবা বানায়া দিলেন। গোসলটা বানায়া দেওয়ার পরে আমার নবীজি নিজের শরীরে জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার কাফন বানায়া দিলেন। কাফন বানায়া দিয়া খাটের উপরে করিয়া কবরের দিকে, কবরস্থানের দিকে নিয়ে গেলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন কবরের মধ্যে আপনার শায়িত করে দিলেন। আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলেন। আল্লাহ গো, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কতই না কিছু করেছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে, আমাকে অনেক সহযোগিতা করেছে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বললেন, আল্লাহ গো, আজকে খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানাটা বিছায়া দাও। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, ওগো আমার হাবিব, আজকে তোমার দোয়া কোনোদিন ফিরায়া দিই না, আজকেও ফিরায়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায়া দিব না। আমি আল্লাহ, যাও যাও যাও, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমি জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আপনার জান্নাতি বিছানা বিছায়া দিলেন। আমার নবী যে জীবনে তিনটা কবরে নেমেছিলেন, চাচি ফাতেমার কবরে নেমেছিলেন, দ্বিতীয়ত হলো আমিরে হামজার কবরে নেমেছিলেন, তৃতীয়ত হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিলেন। আমার নবী যে তিনটা কবরে নেমেছিলেন, আর এই তিনটা কবরে নামার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা ওই তিনটা কবরে জান্নাতের বিছানা দিয়েছিলেন। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এখান থেকে একটা কথা বোঝা যায়, আমার নবী যেমন খাদিজার জন্য দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ আমার নবীর বিবির কবরে জান্নাতি বিছানাটা বিছায়া দিলেন। আজকে আমার আপনার বিবি যদি ইন্তেকাল করে, এক কথায় নারী যদি ইন্তেকাল করে, স্বামী যদি জগতে থাকে, আর ওই স্বামী যদি বিবির জন্য দোয়া করে দেয়, ওই স্বামীর দোয়া বিবির জন্য আল্লাহ দ্রুত কবুল করে নেয়, আর দ্রুত কবুল করে নিয়ে ওই বিবিকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতি আপনার বানায়া দেয়। এই জন্য আমার মায়েদেরকে বলবো, স্বামীদের কোনো সময় অখুশি করা যাবে না, স্বামীদেরকে বেজার করা যাবে না, কারণ স্বামীর যদি মুখ থেকে, জবান থেকে, দিল থেকে, অন্তর থেকে বিবির জন্য যদি বরদোয়া বের হয়ে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বিবির আপনার যত সমগ্র নেকি আছে, সমগ্র নেকিগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে স্বামীর পায়ের তলে নারীর হলো জান্নাত, স্বামীর সেবায় হলো নারীদের জান্নাত, আর মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। অতএব এই জান্নাতের খিদমত করো, জান্নাতের খিদমত করলে কবরে জান্নাত পাওয়া যাবে। জান্নাতের খিদমত করলে কবরে জান্নাত পাওয়া যাবে। আর দুনিয়াতে যদি আপনার জান্নাতের খিদমত না করেন, তাহলে কবরে জান্নাতের আশা করা যাবে না। বাবজি ভাইরা, আজকে আমার মায়েরা এমন মহব্বত স্বামীদের সঙ্গে করছে যে এই ভালোবাসাগুলো হচ্ছে লোক দেখানো ভালোবাসা, কিন্তু অন্তরে স্বামীর ভালোবাসা বিবির প্রতি কম, আর বিবির ভালোবাসা স্বামীর প্রতি কম। একজনের বিবি মারা গেছে, আর বিবি মারা যাওয়ার পরে তার পরের দিন কবরে কিন্তু হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখছে যে একজন ব্যক্তি তার স্ত্রী কবরে হাওয়া করছে। এখন স্ত্রী বলছে, দেখো ওর স্ত্রীকে কত ভালোবাসে যে স্ত্রী মারা যাওয়ার পরেও কবরে হাওয়া করছে। তো বলছে, নিশ্চয়ই ভালো কাজ করেছে, এই জন্য হাওয়া করছে। তুই ভালো কাজ করিসনি তাই আমি হাওয়া করি না। তো কি ভালো কাজ করেছে একবার জিজ্ঞাসা করে আসি। গুটি গুটি পায়ে ওই চাচার কাছে যায়, বলছে, চাচা আপনি যে আপনার বিবির কবরে হাওয়া করছেন, এই হাওয়া কবরে পৌঁছাবে না, কারণ ভালো কাজ করলে কবরে হাওয়া আল্লাহ অটোমেটিক পৌঁছে দিবে, আর খারাপ কাজ যদি করে তা আপনি যতই হাওয়া করেন এই হাওয়া কবরে পৌঁছাবে না। তো চাচা, এই বাবা হাওয়া কষ্ট করে না করে আপনি এক কাজ করেন, বাড়ির দিকে চলে যান। চাচা বলছে, আমি যে কাজ করছি আমাকে করতে দাও, তুমি যেখানে যাচ্ছ সেখানে তুমি যাও। তো এখন ভাতিজা বলছে, চাচা আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন? চাচা বলছে, ভালোবাসা টালোবাসা কিছু লয়, তোর চাচি যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি কবর শুকাইতে তো দেরি হয়ে যাবে, এই জন্য কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায়, আর আমি বিবাহটাও যেন তাড়াতাড়ি করতে পারে। ওর মনের মধ্যে আলাদা চিন্তাধারা, বিয়ে করা স্বাদ। আর আমরা লোক দূর থেকে দেখছি
যে তার মহব্বত মানে ভালোবাসা স্ত্রীর প্রতি তাই হাওয়া করছে। কিন্তু এখন বর্তমানে আমরা উপরে অর্থাৎ চলাফেরাতে যে ভালোবাসাটা আমরা দেখাই ওই ভালোবাসাটা কিন্তু অন্তরে নাই। যদি আমাদের ওই ভালোবাসাটা অন্তরে থেকে যায় কাল কিয়ামতের দিনে এই হালালি সম্পর্কের কারণে আল্লাহ তাবারক তাআলা স্বামী আর স্ত্রীকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে যেন আপনার উপরে উঠেছে। ও কবর থেকে উপরে ওঠার পরে আপনার ওই কবরে মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজার কবরের পাশে একদিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত আপনার রয়ে গেছে। কবর থেকে বাড়ির দিকে আসে না। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলে, হাবিব গো, আজকে এই খাদিজার মহব্বতে যদি খাদিজার কবরের পাশে যদি আপনি থেকে যান, আমি আল্লাহ কিয়ামত এনে দেব। জগতে আর আগাবে না, এই জগৎ আমি আর বাড়াবো না, এখনই কিয়ামত এনে দেব। আমার নবীজি বললেন, ওগো আল্লাহ, আমার জগতের মধ্যে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো ইসলামের প্রচার ও প্রসার করা, ইসলামের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। অতএব আল্লাহ, আমি আর দেরি করব না, দেরি করতে চাই না। আমি ইসলামের প্রচারের খাতিরে আমি আবার মক্কায় ফিরে যেতে চাই। আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়া বাড়ির দিকে যেন এগোতে লাগলেন। আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দেওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে এত ভালোবেসেছিলেন। আমার নবীজি যখন নামাজে আপনার সিজদায় রত হয়ে যাইতেন, উতবা সাইবা আপনার উটের ভুঁড়ি চাপায়া দিত। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের ভুঁড়িটাকে আপনার নামিয়ে দিতেন। আমার খাদিজা কতক্ষণ পর্যন্ত দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার না করে বাড়িতে আসতেন, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত আপনার শোক ছিল যে আমার নবীজি ইসলাম প্রচার করে আসার পরে খাদিজার সঙ্গে আমার নবীজি রান্না বান্নাও করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি বিবি আমাদের অর্ডার করে আদেশ করে, ও ভাই আমার স্বামী, আমি যে গোশত গরম করছি, আমার তো বড় কষ্ট হয় গরমে, একটু যদি তুমি সহযোগিতা করো তো ভালো হয়। এখন স্বামীরা বলে, রান্না বান্নার কাজ তোদের, আমি কি তোর গোলাম নাকি যে তোর কাজ আমি করে দেব? বলে কি বলে না? বলে। কিন্তু বিবির কাজে সহযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। বিবির কাজে সহযোগিতা করা হলো আমার নবীর সুন্নাত। এখন মায়েরা এই কথাটা শুনে নিল, কালকে থেকে হয়তো স্বামীকে বারবার বলবে যে কাজ করো, মৌলবি বলেছে জি, বলবে না, তাহলে বুঝলে হবে না। বিবিদের খুশি করা হলো আমার নবীর সুন্নাত। কেমন খুশি? বিবি যখন ভালো পোশাক পরবে তো বিবিকে বলো, আজকে তোমার পোশাকটা খুব সুন্দর লাগছে। বিবি যখন রান্না করবে, ওই রান্নাটায় লবণ হলেও বলো যে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। কেন? যে বিবি যখন রান্নাটা খাবে তখন বলবে যে আরে আমার সবজিতে এত লবণ হয়েছে, তাও বিবি আমার স্বামী নাম করছে, তার কারণ আমার স্বামী তাহলে কত ভালো। বলবে না? বলবে না? আর আমার নবী বলেছেন যে বিবির কাছে ভালো, সে জগতে সবার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, যে বিবির কাছে ভালো, কারণ স্বামীকে বিবির চাইতে আর বেশি কেউ চিনতে পারে না। পারে? জি, পারে না। তা আমার নবী বলেছেন যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করো। তোমার পোশাকটাই তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার রান্নাটা খুব সুন্দর, তোমার কথাবার্তা সুন্দর, তোমার হাসিটা সুন্দর, তোমার চোখটা সুন্দর, তোমার চুলগুলো বাঁধা খুব সুন্দর। প্রশংসা করেন। আজকে তুমি যে মেকআপটা করেছো সেটা সুন্দর, আর তোমার আঙ্গুলগুলো সুন্দর, মানে প্রশংসা করেন। এই প্রশংসায় বিবি যদি খুশি হয় তাহলে একটা সুন্নাত আদায় করা হবে। এখন আজকে জালসা শুনলেন, কালকে আবার টেরাই করিয়েন না, বা রাত্রে টেরাই করিয়েন না, নাহলে অসুবিধা আছে। কারণ আপনিও জালসা শুনছেন, আপনার বিবিও জালসা শুনছে, নাকি বলে? হ্যাঁ, তখন মৌলবীর কথা শুনেছো তাই বলছো, তাহলে সুন্নাত আদায় হবে না। এক জায়গায় ওয়াজ করেছিলাম যে বিবির খাবারের প্রশংসা করিও, তাহলে বিবি খুশি হবে। এখন বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি রাত্রে বেলায় খেতে দিয়েছে, স্বামী খেছে, আর খেতে খেতে মনে মনে ভাবছে, তাই তো মৌলবী তো বললো যে স্ত্রীর খাবারের প্রশংসা করা, তো একবার প্রশংসা করে দেখি বিবি খুশি হয় কিনা। এবার খাবার খেতে খেতে বলছে, বিবি রে,
আজকে যে সবজিটা রান্না করেছি সে রান্নাটা অতি সুন্দর হয়েছে। বিবি মুখখানকে একবারে গুমরা করে বসে আছে। এখন বলছে যে হ্যাঁ রে, তোর খাবারের আমি প্রশংসা করলাম তো তুই খুশি হবি, তোর মুখটা বেজার হয়ে গেল কেন? তো বিবি বলছে বেজার হবে না, আজকে 7 বছর বিবাহ করেছি, তোমাকে কত খাবার খাওয়াইলাম, একদিনও প্রশংসা করনি, নাম করনি। আর যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবে সবজিটা দিয়ে গেছে আর অমনি খেয়ে বলছে সবজিটা খুব সুন্দর হয়েছে। জি, তো খোঁজ খবর নিতে হবে যে সবজিটা আদৌ কি ওর রান্না না কোথা থেকে আসলো বা কি ব্যাপার, কি বস্তু, এটা আমাদের খোঁজ খবর নিতে হবে। এখনই গিয়ে ট্রাই মারিয়েন না, এখনই গিয়ে আপনি প্রশংসা শুরু করিয়েন না, আস্তে আস্তে প্রশংসা শুরু করবেন। কারণ যেটা অভ্যাস নাই সে অভ্যাসটা আস্তে আস্তে শুরু করতে হবে, নাকি বলেন? কেউ নেশা করে, নেশাটা কিন্তু একদিনে ছেড়ে দিলে হবে না, মানে কি একদিনে ছাড়তে পারবে না। যদি ছাড়ার চেষ্টা থাকে আস্তে আস্তে ছাড়ুন, দেখবেন ছেড়ে দিতে পারবেন। বাবজি ভাইরা, তাই কথা হলো যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করেন, বিবিদের কাজে সহযোগিতা করেন, স্বামীর কাজে বিবি সহযোগিতা করেন। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজির চোখ দিয়ে জান্নাত পানি ঝরে। খাদিজা যেইভাবে আমার নবীজিকে সহযোগিতা করেছে ওই রকম ভাবে সহযোগিতা আর কে করবে, কে করবে না? আমার নবীজি 2 চোখের পানি ঝরায়া দিয়া আমার খাদিজাকে স্মরণ করে আমার নবীজি কান্না করতেছেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মহজেজা ভাগবতী খাদিজা, আর দেখে আপনার মহজেজা ভাগবতী খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন।